আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজও আপনাদের মাঝে আমার কবুতরগুলো দেখানোর জন্য ভিডিওগুলো করা। দেখেন, এটা যে রাখছে আমার খোপের মেন যে নটটা চট সেটা, আর এই যে ছায়ে নতুন বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোর উড়া খুব সুন্দর হয়, আর এই যে ছায়ে গলালের যে বাচ্চাগুলো ছায়ে আসে খুব খাড়াবাজি করে, এবং এদের উড়ার কোয়ালিটি খুব সুন্দর মাশাল্লাহ। এই যে দেখেন, একটা নাকটানা জেনারেশনের কবুতর। এই যে ডানে যেটা দেখালাম, একে একটা চট মাদি, আমাদের চট মাদিটার বাচ্চা খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে নর একটা চট ওই সেট দেওয়া। এই নরের বাচ্চা খুব সুন্দর। আনঅফিশিয়ালি আমরা 7-8 ঘন্টা উড়েছি এই কবুতরটার বাচ্চা। এই যে নিচে দেখছেন, এর একটা চট, আর উপরে একটা ডাকছে, ওটা হচ্ছে একটা তুলা কবুতর। এই যে ডান পাশে যে কবুতরটা দেখছেন, এটা একটা মাদি, আর এটা হচ্ছে নাকটানা কবুতরটা। এই নাকটানা নরটার বাচ্চা খুব সুন্দর হয়। এদের যে বাজি হয় মাশাল্লাহ, এদের বাজি বলতে কি যে অনেকে আছে যে বলেন যে ভাই ওই যে পাক ফাটা বাজি, এই কবুতরটার বাচ্চার আসলে সেই পাক ফাটা বাজি বলা যায়। যে বাচ্চা 7-8 পাকে দেওয়ার পর বাজি দেয়, এদের পাকগুলো ফেটে ফেটে যায়। যে নতুন একটা পাক থাকলে সেটাকে ফেটে রক্ত বের হয়। সেটার আসলে আমরা এই আমাদের গ্রামাঞ্চলে বলে অনেকেই যে পাক ফাটা বাজি, আসলে সেই নাকটানা কবুতর, যাদের মধ্যে অনেক বাজি আছে। আর এটা আমার খুবই সেই সুন্দর বেনারস কবুতর, আমার খুব পছন্দের একটা পেয়ারের বাচ্চা। এটা আসলে এখন বুড়ো হওয়ার পথে, খুব সুন্দর। এদের ওড়ার কোয়ালিটিও খুব সুন্দর, আর এদের বাচ্চা যে বাজিগুলো হয় আল্লাহর অশেষ রহমত যে এই কবুতরগুলো চাচা কালেক্ট করে রাখছিল, এবং আমি এখন দেখতে পাচ্ছি। আমি এই শীতে অনেক লোক বাচ্চা উড়াইছি এবং নিজে দেখেছি যে এদের বাচ্চার উড়ার কোয়ালিটি খুব সুন্দর। আর আপনাদের 2-1 দিন আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে কবুতরগুলো 2-1 বা 5 মিনিটের ভিতরে ভ্যানিশ চলে যায়, এজন্য আমি সহজেই আর দেখাতে পারি না। আর এটা নামে অনেক দেরি করে, অনেক ধৈর্য সহকারে আমি আসলে বসে থাকতে পারি না, একটা বিরক্তিকর হয়। আমার চাচা যেদিন বাসায় থাকে, তিনি আসলে দেখি যে ওই অফিস বন্ধ যেদিন থাকে সকালে থেকে বিকাল পর্যন্ত ছাদে থাকে, মানে কবুতর উড়া উনি বলে কি দেখতে হয়, নাহলে আসলে এদের এই ব্রিডিংটা সহজে করা যায় না। আর আমার এত ধৈর্য নাই, এই জন্য আমি থাকতে পারি না। এই দেখেন একটা তুলা কবুতর, এই যে সুরকি খাচ্ছে এরা। আর এই যে কবুতর ছেড়ে পারলে একটা সুবিধা কি, যে এরা পর্যাপ্ত পরিমাণে এদের প্রয়োজনীয় খাবারগুলো খায়। যে সুরকি যখন মনে হবে তখন খাবে, আর যারা খাঁচায় পালেন তারা ওই যে সময় দেবেন আপনার পছন্দ মতো খাবে। কিন্তু কবুতরের পছন্দ মতো খাওয়ানো হচ্ছে একটা ছেড়ে খাওয়ানো, এই ছেড়ে পালনটা পদ্ধতি আমার খুব ভালো লাগে। এই আমার একটা চট মাদি খোপের, আল্লাহর রহমতে এদের বাচ্চাটাও খুব সুন্দর হয়। এদের যতগুলো বাচ্চা করছি এই শীতের পরবর্তীতে, এদের একটা বাচ্চা আমি উড়াতে পারিনি, কারণ 6-7টা বাচ্চাই আছে। এই যে সে আমাদের খোপের নাকটানা কবুতর। যারা আসলে কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান, তারা আসলে এইভাবে তো কোনো একটা কবুতরের জাত বা বৈশিষ্ট্য সহজে বলা, কবুতরের বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা একটা মেন বিষয়। যারা এর পালতে বলতে অনেক দিন নির্দিষ্ট সময় দিয়ে অভিজ্ঞ হয়, তারা আসলে বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে জানে। যেমন আমার কাকার কাছ থেকে আমি কিছু কিছু জানার চেষ্টা করি, কারণ সে খুব ছোটোকাল থেকে কবুতর পালে। আর আমাদের খুলনার যে পুরনো জেনারেশন যে কবুতরগুলো, তার প্রতি একটা আকর্ষণ বা নেশা বলতে পারেন, যে সে পুরনো কবুতরগুলো বেশি প্রাধান্য দেয়। নতুন অনেক জাতের কবুতরই তার কাছে আসে, মানে সে করে না, পছন্দ করে না। সে পুরাতন জেনারেশনগুলোর প্রতি খুব আকর্ষণ করে। এই যে নাকটানা, তারপরে চট, তুলা, গলালাল, বেনারস, তুলা, এই কবুতরগুলো হচ্ছে আমার চাচার কাছে খুব প্রিয়। চেক তার একটা খুব মারাত্মক একটা জেনারেশন হচ্ছে আপনার চট জেনারেশনের হচ্ছে চেক, যে চটটা ওই যে মরহুম চয়ন ভাইয়ের যে চট বলে, সেই চেক চটটা আমার কাকার কাছে খুব প্রিয় একটা কবুতর। এই যে আপনাদের ছায়া বাচ্চার কথাগুলো বলছিলাম, এই যে আমাদের যে গড়ালালটা আছে, এর গড়ালের যে বাচ্চা কিছু আছে ছায়া বাচ্চা বের হয়, এবং কিছু বাচ্চা আছে সাদাও বের হয়। কিন্তু এই ছায়া বাচ্চাগুলোর যে বাজি হয় আল্লাহর অশেষ রহমতে, এদের বাজি খুব মাশাআল্লাহ। এদের যে কোয়ালিটিগুলো হয়, আপনার খাড়া বাজি করে, এবং এদের বাজির টান খুব বেশি আসে। অন্যান্য বাজির থেকে দেখেছি আমি, এই যে গড়ালের এই বাচ্চাগুলোর বাজির টানটা খুব একটু বেশি হয়। আর এদের অল্পতেই ওরা বাজি করে, 2-3 পাক যাওয়ার পরে এরা বাচ্চার বাজি টাইট হয়ে যায়, আর বাজির থেকে প্রচুর শব্দ আসে। এই যে সেই নাকটানা কবুতরটা, যে পাশে যে একটা কবুতর ডাকছে দেখছেন, এটা হচ্ছে আমাদের বেনারস একটা কবুতর, নবীন বুড়ো হয়েছে।
আর এই একটা কবুতর যেটা নাম দেখলেন, এটা একটা চট কবুতর এটা। আর এই যে কবুতর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে একটা বেনারস মাদি। আমার খুব পছন্দের একটা কবুতর। আসলে এদের শীতে কাটে রাখছে, গরম হচ্ছে, উড়ানো হবে। সকলে দোয়া করবেন যাতে এটা ভালো ফলাফল আমরা বা আমার মন মতো একটা উড়ানোর ফলাফল পাইতে পারি। আর সকলের কাছে অনুরোধ, যারা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, এবং কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আসছেন আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এই যে কবুতরটা বেনারসটা, এটা নর। আর এই যে আমাদের খোপেছে চট কবুতর। এদের চট কবুতরের উড়ার বৈশিষ্ট্য আমি অনেক ভিডিওই বলেছি যে আসলে দেশি কবুতরগুলো উড়ে যে প্রশান্তিগুলো পাওয়া যায়, নব্য কবুতর বাজরা যারা ওই যে আসছেন অল্পতেই ওই বড় বড় কবুতর বাজ হতে চান, আসলে কবুতর হচ্ছে একটা শখের বিষয় এবং অনেক ধৈর্য এবং সময় ব্যয় করার পর আপনার কবুতর একটা ফলাফল বা একটা ভালো কবুতর আপনারা চিনতে পারবেন। কিন্তু নতুনরা আপনারা যারা এই যে অল্পতেই ভালো কবুতর পেতে চান, এটা আসলে সম্ভব হয় না, কারণ টাকা থাকলে অনেক আপনার কবুতর হবেন, এটা কোনো সিওরিটি না। কারণ কবুতর জগতের সেক্টরটাই খুব এরকম বিষয়, অনেক নতুন কবুতর বাজাচ্ছে যারা আপনার এটা কবুতর। আরে